আবারও গুটেন মর্গেন, সবাইকে সুন্দর একটা পরিবেশ থেকে, সুন্দর একটা গার্ডেন থেকে আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দাস ভার্ব ফিন্ডেন। ফিন্ডেন নামে একটা ভার্ব আছে জার্মান ভাষায়। এই ভার্বটার অনেক ব্যবহার এবং অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে। আপনি যদি এটার ভালো ব্যবহার জানেন, এটাকে অনেক ক্রিয়েটিভলি ইউজ করতে পারবেন। তো ফিন্ডেন একটা শব্দ যেটা দিয়ে জার্মান ভাষায় আমাদের বাংলার কিছু ফিলিংস আছে যেগুলো প্রকাশ করা হয়। যেমন আমরা যদি কোনো কিছু বলতে চাই যে আমার কাছে একটা জিনিস ভালো লাগে, আমি আমি এটা ভালো পাই, ঠিক আছে? তো সেই কথাটাই হচ্ছে আমরা এই ফিন্ডেন ভার্ব দিয়ে বলবো। অথবা অন্যভাবে আরও একটা পারপাস আছে, আরও একটা পারপাস আছে যে কোনো কিছু আমার কাছে দেখতে সুন্দর, ভালো লাগছে, কারোর মতামত ভালো লাগছে, কারোর ড্রেস ভালো লাগছে, আমার কাছে কোনো কিছু ভালো লাগছে। তো এই সব কিছু আমরা এই ফিন্ডেন ভার্ব দিয়ে বলতে পারি। ওকে, আবার এই ফিন্ডেন ভার্বের আরেকটা অর্থ আছে, সেটা হলো কোনো কিছু খুঁজে পাওয়া। ঠিক আছে, যেমন আমার ফোনটা হারিয়ে গেছে, ওটা আমি খুঁজে পাইলাম, তখন সেটা আমি আবার এই ফিন্ডেন ভার্ব ব্যবহার করে বলবো। আজকে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে যে আমার কাছে কোনো কিছু ভালো লাগে, সুন্দর লাগে, আমি ভালো পাই সেটা। ঠিক আছে, যেমন ইশ ফিন্ডে দাস হ্যান্ডি গুড। আমার কাছে এই ফোনটা ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগে, অথবা আমার কাছে এই ফোনটা ভালো লাগে। আচ্ছা, এই কথাটা বাংলায় আমরা সিম্পলি অনেকভাবে বলি, বাট জার্মান ভাষায় আমাদেরকে সিম্পলি প্র্যাকটিস করার জন্য এটাই হচ্ছে উত্তর। ইশ ফিন্ডে দাস হ্যান্ডি গুড, আমি এই ফোনটা আমার ভালো লাগছে। ওকে, আবার একইভাবে ইশ ফিন্ডে দি আর্মবান্ড উয়া schön, আমার কাছে এটা সুন্দর লাগতেছে। ওকে, ইশ ফিন্ডে দি আর্মবান্ড উয়া schön। একইভাবে আবার আমি যদি এখন দেখি যে আমার সামনে এই যে গার্ডেনটা আছে, আবার গার্ডেনটা যদি কথা বলতে চাই তখন আমাকে অন্য সেন্সে কথা বলতে হবে যে ইশ ফিন্ডে ডেন গার্ডেন schön। এখানে কেন ডেন হইল এটার আলাদা এক্সপ্লেনেশন আসবে। আমরা অ্যাকুজেটিভের কথা বলছি, ওই অ্যাকুজেটিভের কথা চিন্তা করতে হবে। ইশ ফিন্ডে ডেন গার্ডেন schön। আবার একই কথা আমি বলতে পারি যে আমার কাছে এই বাগানটা অনেক বড় লাগে, ইশ ফিন্ডে ডেন গার্ডেন sehr groß, অনেক বড়। ঠিক আছে, আর কি হইতে পারে, আর কি কোথায় এমন এমন বিষয় যেগুলো আছে যেগুলোতে আমরা আমাদের এই মনের ভাব প্রকাশ করি। ধরেন আপনার বন্ধু একজন একটা নতুন বাসায় উঠলো, ঠিক আছে, সো এটা একটা ভোনুং তার। আপনি বলতে পারেন যে আমার কাছে তোমার ভোনুংটা অনেক সুন্দর লাগতেছে, ইশ ফিন্ডে ডাইনা ভোনুং sehr schön। ওকে, আবার কোনো কিছু কিনতে গেলে আমাদের কাছে অনেক কিছু মনে হয় না যে অনেক এক্সপেন্সিভ অথবা অনেক চিপ, তখন কি হবে? তখন আমরা বলবো যে ইশ ফিন্ডে দাস sehr teuer, আমার কাছে এটা অনেক দাম মনে হয়। আবার কাছে যদি চিপ মনে হয় তখন আমি বলবো যে ইশ ফিন্ডে দাস sehr billig অথবা sehr preiswertig বলতে পারি আমরা। ওকে, আবার কোথায় আমরা এই ধরনের ফিলিংস বলি? আমার কাছে এমন কিছু যদি মনে হয় কোনো কিছু অনেক বড় অথবা অনেক ছোট, সেটাও আমরা বলতে পারি। কোনো কিছু অনেক বড়, ইশ ফিন্ডে দাস গ্রোস অথবা ইশ ফিন্ডে দাস sehr groß, যে আমার কাছে এটা অনেক বড় লাগতেছে। ইশ ফিন্ডে দাস sehr klein, আমার কাছে এটা অনেক ছোট লাগতেছে। আবার ইশ থেকে সরে গিয়ে যদি আমরা আরো অন্য কিছু বলি, যেমন er findet das Handy sehr teuer, তার কাছে এই ফোনটা অনেক এক্সপেন্সিভ। sie findet den Pullover sehr günstig, তার কাছে এই পুলোভারটা অনেক চিপ লাগতেছে। wir finden den Garten schön, আমাদের কাছে এই গার্ডেনটা সুন্দর লাগতেছে। সো এইভাবে ফিন্ডেন ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করব, ফিন্ডেন ভার্ব দিয়ে আমাদের মতামতটা বলার চেষ্টা করব এবং প্র্যাকটিস করে যাব যেন আমরা এই জেনারেলি ডেইলি লাইফে আমরা আমাদের মতামত, আমাদের অপিনিয়ন এই ফিন্ডেন ভার্ব দিয়ে বলতে পারি। ওকে, সো ছোট্ট একটা ভার্বকে কেন্দ্র করে প্র্যাকটিস। আপনারা চেষ্টা করবেন নিজেদের মতো 5টা বাক্য তৈরি করতে এখানে। ওকে, দ্যাট ইজ দি Aufgabe für euch, এটা হচ্ছে তোমাদের জন্য অথবা আপনাদের জন্য Aufgabe। bis dann।